হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এ একটি 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বিও একটি 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমাদেরকে এবি মাইনাস টু বি এই ম্যাট্রিক্সটি কত হবে নির্ণয় করতে হবে। তো দেখো, এবি মাইনাস টু বি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে সেটা হলো আমরা আলাদাভাবে কি করব না, এবি ম্যাট্রিক্সটাকে গুণ করে নেব। অর্থাৎ এ ম্যাট্রিক্সটা তাহলে আগে লিখে নিই, 1 2 1 1 মাইনাস 1 1 2 3 মাইনাস 1, এটা হলো এ ম্যাট্রিক্স। এবং বি ম্যাট্রিক্স 1 4 0 মাইনাস 1 2 2 0 0 2। ঠিক আছে, তাহলে এ বি ম্যাট্রিক্স হয়ে গেল। এরপরে আমরা কি করবো, একে গুণ করব। তো দেখো, আমরা এখানে গুণটা আমি ডিটেইলে ভেঙে দেখাচ্ছি কিভাবে করব। প্রথমে আমরা এ এর প্রথম সারি এবং বি এর প্রথম স্তম্ভের এলিমেন্ট ওয়াইজ গুণ করে তাদেরকে যোগ করব। অর্থাৎ কি করব, দেখো এই 1 এর সঙ্গে এই 1 এর গুণ 1 ইন্টু 1। এখানে দেখো এই 2 এর সঙ্গে অ্যাকচুয়ালি মাইনাস 1 এর গুণ করে যোগ করতে হতো, অর্থাৎ প্লাস 2 ইন্টু মাইনাস 1। এবং শেষ টার্ম দেখো 1 এর সঙ্গে 0 এর গুণ। তাহলে এটা হয়ে গেল আমার এবি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম এলিমেন্ট। তারপরে আমরা কত পাবো, দেখো এইটার সঙ্গেই, মানে প্রথম সারি তো প্রথম থাকবে কিন্তু স্তম্ভ হয়ে যাবে বি এর দ্বিতীয়। অর্থাৎ আমরা পাবো 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 0। আর লাস্টে আমরা কত পাবো, দেখো এখানে আমাদের এবারে তৃতীয় স্তম্ভের সঙ্গে গুণ হবে, সেই কারণে 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এই হয়ে গেল আমাদের এবি ম্যাট্রিক্সের প্রথম এবি ম্যাট্রিক্সের প্রথম সারি। এই এবি ম্যাট্রিক্সের প্রথম সারি হয়ে গেল। এবারে আমরা এবি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি নির্ণয় করব। দ্বিতীয় সারির জন্য আমাদেরকে এখানে দ্বিতীয় স্তম্ভের সঙ্গে একইভাবে বি এর প্রথম স্তম্ভ, সরি, এ এর দ্বিতীয় সারির সঙ্গে বি এর প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ গুণ হবে। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি গুণ করলে কত পাবো, ডাইরেক্ট লিখছি 1 ইন্টু 1 প্লাস মাইনাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইন্টু 0। একইভাবে 1 ইন্টু 4 প্লাস মাইনাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 0। আর লাস্টেও আসবে 1 ইন্টু 0 প্লাস মাইনাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। ওকে। আর লাস্ট স্তম্ভের জন্য আমাকে এর তৃতীয় সারির সঙ্গে একইভাবে বি এর স্তম্ভগুলোর গুণ করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে এখান থেকে কত পাবো, দেখো 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস মাইনাস 1 ইন্টু 0। এখান থেকে আমরা কত পাবো, 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2 প্লাস মাইনাস 1 ইন্টু 0। এবং লাস্টে আমরা পাবো কত, 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 2 প্লাস মাইনাস 1 ইন্টু 2। তো দেখো আমাদের আমরা এবি ম্যাট্রিক্সটা যা যা দরকার সেটা নির্ণয় করে নিয়েছি। তো জাস্ট এবারে আমরা এটাকে সিম্পলিফাই করে ছোট করে দেবো ম্যাট্রিক্স। তাহলে দেখো, এটা যদি আমরা গুণ করি, এখান থেকে আমরা কত পাবো, 1 মাইনাস 2, মানে আসবে কত, মাইনাস 1। তারপরে আমরা পাবো 4 প্লাস 4, মানে 8। তারপরে আমরা পাবো, দেখো 4 প্লাস 2, মানে কত, 6। এখানে আমরা পাবো 1 প্লাস 1 2। এখানে পাবো 4 মাইনাস 2 2। এখানে আমরা পাবো মাইনাস 2 প্লাস 2, মানে 0। এখানে আমরা পাচ্ছি কত, 2 মাইনাস 3, অর্থাৎ মাইনাস 1। এখানে আমরা পাচ্ছি 8 প্লাস 6, 8 আর 6 এর যোগফল 14। এখানে আমরা পাচ্ছি 6 মাইনাস 2, মানে কত, 4। তাহলে দেখো, এই হয়ে গেল আমাদের এবি ম্যাট্রিক্স। এই আমরা এবি ম্যাট্রিক্স নির্ণয় করে নিলাম। এরপরে আমাদেরকে কি নির্ণয় করতে বলা হচ্ছে আমাদের প্রশ্নানুসারে, না এবি মাইনাস টু বি। তো দেখো, এবি ম্যাট্রিক্সটা আমরা একবার লিখে নিই, মাইনাস 1 8 6 2 2 0 মাইনাস 1 14 4। এটা হয়ে গেল এবি ম্যাট্রিক্স মাইনাস 2 ইন্টু বি ম্যাট্রিক্স। তো বি ম্যাট্রিক্স কত ছিল আমাদের, 1 4 0 মাইনাস 1 2 2
এবং লাস্টে 0 0 2। এবারে আমরা জানি যখন ম্যাট্রিক্সের সঙ্গে কোনো স্কেলারের গুণ হয় তখন এই যে 2টা এটা এই ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টের সঙ্গে গুণ হবে, সমস্ত পদের সঙ্গে এটা গুণ হবে। তো আমাদের এবি ম্যাট্রিক্সটা যেমন ছিল এখানে কোনো চেঞ্জ করা হলো না, এটা পুরোপুরি একই রকম থাকলো। মাইনাস এবারে এটা 2 দিয়ে যেহেতু গুণ হবে সমস্ত এলিমেন্ট, তাহলে কত হয়ে যাবে 2 8 0 মাইনাস 2 4 4 0 0 4। তো দেখো আমাদের এবি এবং 2বি সব ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি, শুধু বিয়োগ করতে হবে। আমরা জানি দুটো ম্যাট্রিক্স বিয়োগ করার জন্য প্রথমত ম্যাট্রিক্স দুটোর অর্ডার সমান হওয়া দরকার। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি দুটোই 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, সেই কারণে ওদের মধ্যে বিয়োগফল নির্ণয়ে কোনো প্রবলেম নেই। বিয়োগফল কিভাবে নির্ণয় হবে, দেখো এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট থেকে এইটা বিয়োগ হবে, এখানে এই 8 থেকে এখানের এই 8 বিয়োগ হবে, এখানের এই 6 থেকে এখানে 0 বিয়োগ হবে। এভাবে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট পজিশন ওয়াইজ এলিমেন্ট থেকে এলিমেন্ট বিয়োগ। তাহলে আমরা প্রথমেটা পাবো -3, কারণ 1 থেকে -2 বিয়োগ হচ্ছে -3। তারপরে 8 থেকে 8 বিয়োগ, সেই কারণে 0। তারপরে 6 থেকে 0 বিয়োগ, ওই কারণে 6। তারপরে আমরা কত পাবো এখানে 2 + 2 অর্থাৎ 4। তারপরে আমরা পাবো 2 - 4 মানে কত -2। তারপরে 0 - 4 অর্থাৎ আমরা পেয়ে যাবো এখানে -4। তারপরে -1 থেকে 0 বিয়োগ, সেই কারণে -1 থাকবে। 14 থেকে 0 বিয়োগ অর্থাৎ 14 থাকবে। 4 থেকে 4 বিয়োগ অর্থাৎ 0 পাবো। তাহলে আমাদের এই যে ম্যাট্রিক্সটা আমরা এখানে পেলাম এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। vihdonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।